সেসব কি হবে? এই জায়গায় কৌশলে কিন্তু রেখেছি আবির দত্ত, শিবাশিস মৌলিক ও রঞ্জিত হালদারের রিপোর্ট এটিতে রাখা। পরের বিষয়ে যাবো, কিন্তু তার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়টার মধ্যে বলে দিচ্ছে, যেটা ওনার বক্তব্য তৃণমূলের জয় প্রমাণ করে যে বাঙালি দুর্নীতি নিয়ে শুধু সহনশীল বলে যে সমাজকে দুর্নীতিগ্রস্ত। তাহলে কিন্তু একবার যারা আছে তাদের মতামত দেয়। তাহলে একটু প্রশ্ন শব্দটা নিয়ে না, আমি বলছি বাঙালি সমাজকে অন্যভাবে একটা রাজনৈতিক দল 15 বছরে একটা সমাজ তাকে দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি আপনার ভাষায় দুর্নীতি প্রবণ করে তুলতে কোনো রাজনৈতিক দল পারে না। তাহলে বুঝতে হবে সেই সমাজে বদলাম ছিল। একটা থিওরি, সেটা হচ্ছে ওপরের থাকলে আপনার পৃথিবীকে অর্থনৈতিক বিশ্লেষণ বিশ্ববাবু এটাই বলতে করাপশনটা মাথা থেকে শুরু করে তৃতীয় লেভেল করে একেবারে গ্রাম পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত ঢুকে গেছে। আপনি দেখছেন না জনস্বাস্থ্য রিলেটিভে কত পয়সা নিয়ে চলেছে। আমার গ্রামে বাড়ি, আমার বক্তব্য ঠিক হবে বলেন, তাহলে আপনাকে এবং বিশ্বনাথকে মানতে হবে যে সেই প্রবণতাটা একটা মানুষ, আপনি তো নিজেকে সব মনে করেন, আপনি তো একটা সিস্টেমে ঢুকে পড়েছিলেন, একটা সিস্টেমের মাথার দিয়ে নিচে তাড়াতাড়ি জলগুলো নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে আমি এত দূর স্টপ করতে পারবো। চিত্তরঞ্জন মন্ডল সব থাকতে পারে, তাহলে নিশ্চয়ই জীবন মুক্তি দুর্নীতিগ্রস্ত পরিচয়ের মধ্যে কিছু পরিমাণ ছিল না, তো সবাই ওই চেয়ারে বসে অটল হয়ে যেত। আমি এই জায়গাটা আমি আপনাকে বিপক্ষ বলতেছি ম্যাক্সিমাম আপনি যদি বলে নেন যে সমাজের প্রত্যেকটি মানুষ মানে এটা নয়, যে কোনো একাধিক প্রকল্প থাকলে একাধিক মানুষ সব থাকতে পারে, কিন্তু দুর্নীতি লেখা এতগুলো সার্ভে করেছে তাদের এখন করণীয়। আমি বলছি যে সার্ভে ক্ষেত্রে কোনো মানুষের কাছে যে দরকার সব থেকে বড় কোনো মানুষের মধ্যে প্রকল্প এবং এই যদি ধরনের প্রকল্প কি মানে কিছু আমরা কখনো পর্যন্ত বলতে পেরেছি যে গোটা সমাজটা সন্ত্রাস বা সমাজ পরিবর্তন হয়েছে কিনা কথা বলবে, কিন্তু সেখানে সবচেয়ে বিক্রি করার সমাজটা আছে, একটা হাসপাতাল তৈরি করেছে, 1 টাকার ডাক্তার এবং সুস্থ বর্ধমান হয়েছিলেন 1 টাকা চিকিৎসা করার জন্য, 1 টাকার